হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমন অনেক অদ্ভুত ও রহস্যময় জায়গা আছে যার রহস্য আজ পর্যন্ত সমাধান করা সম্ভব হয়নি। আজকের এই ভিডিওতে আমি এরিয়া 51 বা বারমুডা ট্রায়াঙ্গেলের থেকেও ভয়ঙ্কর দুটি স্থানের বিষয়ে বলতে চলেছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করবেন। ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের সমুদ্র, শুনেছেন এর কথা? এর কাজ কারবার অনেকটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো। জাপানের কাছে প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এই অদ্ভুত জায়গাটিতে হাজার হাজার ঘটনা রেকর্ড করা হয়েছে যার কোনো ব্যাখ্যা নেই। এই জায়গায় জাহাজ, প্লেন, এমনকি মানুষও নাকি হাওয়ায় অদৃশ্য হয়ে গিয়েছে অনেকবার। জাপানের ফিশিং অথরিটি এই জায়গাটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল অনেক আগেই। 1952 সালে জাপান সরকার 31 জন গবেষক সহ একটি জাহাজ পাঠিয়েছিল এই জায়গায়। আর বলাই বাহুল্য, সেই জাহাজ আর মানুষগুলোকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। এই জায়গাকে সবাই ভিনগ্রহীদের আস্তানা বলে, আবার অনেকেই বলে আটলান্টিসের হারানো সভ্যতা। এই জায়গাটি সম্পর্কে আপনি কি এর আগে কোনোদিন শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে আপনার কি মত তা আমাদের কমেন্ট করে জানাবেন। মানুষ খেকো গুহা। রূপকথার গল্পে আমরা মানুষ খেকো গাছ, মাছ কিংবা রাক্ষসের কথা শুনেছি, কিন্তু আমাদের পৃথিবীতে এমনই একটি গুহা আছে যেটি মানুষ খেকো গুহা নামে পরিচিত। কথাটি শুনতে অবিশ্বাস্য বা আশ্চর্যজনক মনে হলেও সত্যি। কিন্তু গুহা কি কখনো মানুষকে খেতে পারে? আমরা যে গুহার কথা বলছি সেটা শুধু মানুষ নয়, যে কোনো জীব ঢুকলেই আর জীবিত বেরিয়ে আসতে পারে না। গ্রিক ভূগোলবিদ স্ট্রাবোর মতে প্রাচীন গ্রিক শহর হিয়ারাপোলিসে ছিল অ্যাপোলো দেবতার একটি মন্দির। মন্দিরটি একসময় নানা কারণে রহস্যময় মন্দির হিসেবে পরিচিতি পায়। এই মন্দিরের পাশেই ছিল একটি গুহা। এই গুহার বৈশিষ্ট্য ছিল ভেতরে কোনো জন্তু বা জানোয়ার ঢুকলে তা আর ফিরে আসতে পারতো না। এমনকি কোনো মানুষও যদি ওই গুহার প্রবেশ মুখ সামান্য অতিক্রম করত তাহলে সেও আর ফিরে আসতো না। তবে আশ্চর্যের ব্যাপার, পুরোহিতরা এই গুহার ভেতরে নিরাপদে ঢুকতে পারতেন, আবার বের হয়েও আসতে পারতেন। তবে পুরোহিতরা যখন বেরিয়ে আসতেন তখন তাদের মুখমণ্ডল ফুলে যেত এবং রক্তাক্ত হয়ে যেত। প্রাচীন গ্রিকবাসীদের বিশ্বাস ছিল এই গুহা হলো পরলোকে যাওয়ার পথ এবং সেখানে রাজত্ব করে অপদেবতারা। সাধারণ মানুষ বা জীব জানোয়ার সেখানে গেলে অপদেবতারা তাদের মেরে ফেলে, আর পুরোহিতরা গেলে তাদের ঐশ্বরিক ক্ষমতা বলে অপদেবতাদের সাথে লড়াই করে ফিরে আসতে পারে। স্ট্রবো এই তথ্যটি তার পুঁথিতে লিখেছিলেন 2000 বছর আগে। বর্তমান আধুনিক বিশ্বের মানুষ ভূত প্রেত বিশ্বাস করে না, বিজ্ঞানেও এর কোনো বাস্তবতা নেই। তাহলে কি কোনো অপদেবতা ছিল না? না থাকলে সেখানে জীবজন্তুদের মেরে ফেলতো কারা? তাহলে কি ওই গুহাটি নিজেই মানুষ খেকো গুহা? স্ট্রবোর পুঁথির সূত্র ধরে আমেরিকার নিউ ইয়র্ক কলেজের অধ্যাপক সেলডেন এই বিষয়ে নির্ভরযোগ্য নতুন তথ্য প্রকাশ করেছেন। তার মতে ওই গুহার নিচ থেকে প্রাকৃতিকভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হতো। ফলে কোনো মানুষ বা জীবজন্তু গুহার ভেতরে প্রবেশ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রভাবে শ্বাসকষ্টে মারা যেত। তাহলে এখন প্রশ্ন, পুরোহিতরা ভেতরে ঢুকলে মারা যেতেন না কেন? এ ব্যাপারে সেলডেন বলেন, পুরোহিতরা বিষয়টা পূর্ব থেকেই জানতেন, সেজন্য তারা এই গুহার ভেতরে দম বন্ধ করে থাকতেন। বাইরে এসে তাদের শক্তি ও ক্ষমতার মহিমা প্রচার করতেন। তারা যখন গুহার বাইরে আসতেন তখন তাদের মুখমণ্ডল গ্যাসের চাপে ফোলা ও রক্তাক্ত থাকতো। এই প্রাচীন পাহাড়টি বর্তমানে পশ্চিম তুরস্কের পাজুক্কাল শহরে অবস্থিত। সেখানে আছে প্রচুর উষ্ণ প্রসবন, তার মধ্যে আছে অধিক পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার ফলে এর থেকে উৎপন্ন হয় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস। বাষ্প ও কার্বন ডাই অক্সাইড কোনো ফাটলের মধ্য দিয়ে ঢুকে যায় ওই গুহার ভেতরে, আর তাই ভেতরে কয়েক পা গেলেই নিশ্চিত মৃত্যু। অ্যাপেলোর মন্দিরের ওই রহস্যময় গুহাটি আজও আছে। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার একদল ছাত্র কৌতূহলী হয়ে ওই গুহার ভেতরে ঢুকেছিল পরীক্ষার জন্য। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, তারা আর কখনো ফিরে আসেনি। এরপর থেকে তুর্কি সরকার গুহামুখে লোহার পাত বসিয়ে দিয়েছে যাতে কেউ প্রবেশ করতে না পারে। পৃথিবীতে থাকা অজানা এই দুটি রহস্যময় জায়গার বিষয়ে জেনে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, এবং এরকমই রহস্যময়, অজানা ও অদ্ভুত ভিডিও দেখতে হলে চ্যানেলটিকেও এক্ষুনি সাবস্ক্রাইব করুন।